আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে 12টা। আমাদের এখন আবার কালকের মতো মাছ নিয়ে এসছে মা, আবার আমিরান আর মানে রুই মাছ। তো আজকে একটু ছোট, সেগুলো কাটবো। তার আগে আমি এখন যাচ্ছি কুমড়ো কাটতে, মানে গাছে কুমড়ো হয়েছে, তো ওটা পেকে গেছে। যদি না কাটি নষ্ট হয়ে যাবে, আর বোনটাও থাকবে না, আমরাও থাকবো না, মারাও থাকবে না, চলে যাবে বোনের সঙ্গে, ছোট বোনের সঙ্গে মা আর এক বোন, আমি চলে যাবো, দিদি চলে যাবে, তো নষ্ট হয়ে যাবে। সে কারণে পুরো পেকে গেছে, বুঝলি? তো সেটাই এখন কাটতে যাচ্ছি। আর দুটো তখন কি করছে, ছাড়াগুলো মাটি নিয়ে খেলা করছে। চলো আমি কুমড়োটা কেটে দিই, তারপরে মাছ কাটবো। বটি নিয়েছি, একটা নতুন বটি, এটা বোন পুনেতে নিয়ে যাবে। তো এটাতে সবজি কাটা হয়েছে আর এখন কুমড়ো কাটবে। গাছের কুমড়ো পেকে গেছে। কালকে আমি আর মা এই যে পাতা কেটেছিলাম, নারকেলের পাতা, এই যে পাতাগুলো, এই যে কাঠিগুলো রেখে দিয়েছে। দারুণ কুমড়ো, এখানে একটুখানি বটি লেগে গেছে। চলো এবার মাছ কাটবো। না এদিকে রান্না বান্না প্রায় শেষের দিকে। এই যে কচুমুখির তরকারি হচ্ছে এখানে, দেখো কড়াইতে ধরেনি বলে এই গামলার মধ্যে দিয়ে ফুটাচ্ছে। আর এখানে হচ্ছে পটলের পুর, লঙ্কা, তারপরে আদা, জিরে, পটলের শাঁস, আর তোমার কি বলে এক কোয়া রসুন, আর দিয়েছে তোমার পেঁয়াজ, এগুলো বাটা করে পুর বানিয়েছে। এই দেখো আমাদের গাছের কাঁঠাল কেটেছে, কি দারুণ দেখো। এই প্রথম খাবো এই বছরে। বসে বসে খাও, বসে বসে খাও। এখনো স্নান করিনি, ছেলেকে স্নান করে দিয়েছি, স্নান করে খাবো, ছেলেকে খাওয়াবো। তার আগে কাঁঠাল খাচ্ছি, দারুণ টেস্ট। আমার কাঁঠাল অতটা পছন্দ না, দারুণ লাগছে, মানে রসালো কাঁঠাল, এটা খাজা টাইপের। কুয়াগুলো দেখো, কুয়া বলে অনেকে, রুয়া বলে। রান্না বান্না হয়ে গেছে, ভালো লাগছে না, প্রচন্ড গরম পড়েছে, সহ্য করতে পারছি না, মনে হচ্ছে এখনই চলে যায়। ওইখানে একটু গরমটা কম আছে, জামা ষষ্ঠীর গরম, জামাইকে পাকাবে তার জন্য। না না এরকমই, গলে যাবে, বেশি রাখলে গলে যাবে। পাতলা ছিল আগে, এখন নতুন ছিল, আচ্ছা মোটা হয়েছে। ওই জারটা আরো বেশি ভালো হবে, একদম কোনটা? এটা তো সমেতটা, এটা হলুদ কালার, ওটা লাল কালার, আমের কালার, আমের দেখে রাখিস টেস্টি কাটা। আর প্রথমে কি ডাক বসেছি ভাত খেতে। এই দেখো সোনার আমি একতলায় খাই, তোমরা তো জানো। ডিম ভাজা এনেছি, নিয়েছি লেজের কাটা বাছতে সুবিধা হয়। আর এই যে পটল পুর, এই দেখো। আর এই যে আছে এক গামলা কচুরমুখির তরকারি। আমাদের এই বাড়ি তেল বেশি খায় না, তেল কম খায়। হাই মামি, তাকাও একটু, তোমাকে বলছি। এই যে ম্যাডাম, তোমাকে বলছি, কেমন আছো বলো। কেন? হ্যাঁ, স্ট্রোক হয়ে যাচ্ছে গরমে। এই দেখো আমার মার ছোট জামাই আসছে, আমার মার ছোট জামাইকে মা শাকের ঝোল খাওয়াবে, বাগান থেকে টাটকা একদম মা তুলে নিয়ে এসছে, নিয়ে এসে বলছে তাড়াতাড়ি তোমরা বেঁচে দাও, এক্ষুনি ঝোল বানাবে। পেয়া কি করে? ভাত খাচ্ছে, তা আসবে না? কখন আসবে? এই যে কালকে গেছিল বোনাইকে দিয়ে আসতে, আর আজকে যাচ্ছে আনতে। আর মুড অফ,
আমার পরে রেগে আছে, ওর বিয়ের ক্যাসেট পাইনি এখনো তাই। আর আমি সুগন্ধের পরে রেগে আছি, রিয়াকশন হচ্ছে দুজনের উপরে। ও আমার উপরে রাগ ঝাড়ছে, আমি ঝাড়ছি সুগন্ধের উপরে। এখনো কেন ক্যাসেট দেয়নি, এখনো কেন ফটো দেয়নি। রাগে গত সারাদিন কথা বলিনি, কাল হাস, একটু হাস। টাটা। এদিকে মা ঝিঙে কাটছে জামাইয়ের জন্য, ঝিঙে পোস্ত করবে। দিচ্ছি পোস্ত আর কি কাঁচা লঙ্কা। আমাদের বাড়ি সকাল থেকে এই নিয়ে 3 বার রান্না হচ্ছে। এখন কটা বাজে জানো? এখন বাজে 5:49। মা অফিস থেকে এসে আবার রান্না করা শুরু করে দিয়েছে। সকালবেলা একবার রান্না করেছে, সেগুলো আমরা খেয়েছি। তারপরে দুপুরবেলা দিদি রান্না করেছে, সেগুলো খেয়েছি। আর এখন মা এসে আবার রান্না করছে, কারণ ছোটো জামাই আসছে। কালকের জামাই ষষ্ঠী, কালকে ভালো মন্দ খাবে। আর আজকে ওই জন্য হালকা পাতলা, জামাই এসব পছন্দ করে মাংসর থেকে এই মাছের ঝোল, ঝাল, সবজি এগুলো বেশি পছন্দ করে বলে মা দেখো মা আমাদের বাড়ি থেকে টাটকা ডাটা তুলেছে, ডাটা শাক দিয়ে দিয়েছে। আর তোমার কি বলে তেলাকুচুর শাক, কাঁঠালের দানা, কাঁঠাল খেলাম না দুবেলা, সেই কাঁঠালের দানা দিয়ে বেগুন দিয়ে আর মাছ দিয়ে ঝোল করছে হালকা পাতলা। মাছের ঝাল করবা না, তাই তো? মাছের ঝালও করবা? আর এগুলো কি নিরামিষ? এটা কি মাথা দেবো আর ওই ছোট মাছ 3-4টে আর 2-3 মাছ। আর করবে ঝিঙে পোস্ত আর মাছের ঝাল। জামাইয়ের জন্য উঠোনে চলে এসছে রান্না করতে। আর মামি এখানে বসে বসে আমার জামা হেম সেলাই করছে, কুর্তি। এটা কালকে এই কুর্তিটা কাটিং করেছে, কাটিং করে সেলাই করে আবার হেম করে দিয়েছে। প্রথমে সেলাই করে দিয়েছিল, এই ডবল লাইন দেখা যাচ্ছিল, ভালো লাগছিল না। এখন হেম করে দিয়েছে, এখন ঠিক আছে। দেখো এখন 7টা বাজে, আমরা রেডি হয়ে বাজারে যাচ্ছি একটু সোনার দোকানে। হ্যাঁ, পেয়া যাচ্ছে সঙ্গে, মামি যাচ্ছে আর বোন যাচ্ছে। আমার তুমি আমি বলে দিই সবাই এই গরমে দেখো সবাই মোটা হয়ে গেছে, দেখো পিয়া ফ্যাট হয়ে গেছে। আমার কেমন মোটা লাগছে দেখেছিস? এই কদিন আগে এটা পড়েছি তাও রোগা ছিলাম। পিয়ার হাত বেশি মোটা। আমার এইগুলো পেটটা বোঝা যায় না। সুনিতা মোটা হয়েছে, আমাদের পেট, আমাদের জামা কাপড় এখনো বাইরে। শুধু কাকি স্লিম ফিগার হয়ে যাচ্ছে। তো এখন 9:30 বাজে আর আমরা এই 9:15-তে ঢুকেছি। বাজার থেকে আসলাম, বাজারে গেলাম, কোনো কাজ হলো না। তো মামি যে কারেন্টটা দেবে বোনকে, সেই কারেন্টটা হয়েছে কিনা জানি না। মালিক দোকানে নেই, কারণ মালিকের কাকার ছেলে মারা গেছে, তো শ্মশানে গেছে। দোকানে ওই মালিকের ভাইপো আর যে কর্মচারী সে আছে, আর সে কারণে ওটা হয়নি। আর আমার একটা ডাল না পাথরের নাকের ছিল, এটা বোনের, সেই পাথরের নাকের গুজিটা ভেঙে গেছে। আর এক বোনের এরকম ডালের মানে খুলতে গিয়ে গুজিটা ভেঙে গেছে। এগুলো ঠিক করে নিয়ে এসেছি। দিদির শাখা বাঁধানোটা, শাখাটা বেড়ে গেছে, সেগুলো বললাম যে অন্য শাখা একটু মোটা শাখা দিয়ে করতে দেবে, কিন্তু কিছুই হলো না, কাজ হলো না। কালকে আবার যেতে হবে বিকালবেলা। আর এদিকে বাবাই চলে এসছে, মানে বোনাই চলে এসছে। বোন ওকে আনতে গিয়ে, ওরা মেলা হচ্ছে রসুলাপুর, ওখানে মেলায় ঘুরছিল, আর নিয়ে এসছে জিলাপি, লিচু, আম। আর নিয়ে এসছিস কি নিয়ে এসছিস? কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছিস? কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে। একটা লিচু খেয়ে আসলাম, এখন একটা আম খাবো। আমি স্যান্ডউইচ নিয়ে এসেছি 3টে, আর চপ খেতে খেতে এসেছি আমরা 4 জনে, পিয়া, আমি, মামি, বোন। চপ খেতে দিয়ে এসেছি, আর কিছু নিয়ে আসিনি। কোল্ড ড্রিঙ্কস খাবি? আমার মাথা ধরেছে, এই জায়গাটা যন্ত্রণা করছে, ভালো লাগছে না শরীরটা। আজকে গিয়ে কোনো কাজ হলো না। আর এত বছর পরে বোন আসলো, এই মানে দুটো কারণে ওর মুড অফ ছিল। এক ক্যাসেটটার জন্য, ভিডিও ক্যাসেটের জন্য, আর একটা কারণ হচ্ছে বর চলে গেছে, বর নেই, সে কারণে মুড অফ ছিল। এখন বর এসছে, এখন ও খুশি। আর ক্যাসেটটা কী বলতো, ওরা বাবা কী হচ্ছে এগুলো, ক্যাসেটটা সুকান্তকে বললাম, তো সেই লোক মানে কী বলতো বাড়িতে নেই, গিয়ে দেখে যে তালা দেওয়া। পাশে জিজ্ঞাসা করেছে, বললো যে তারকেশ্বরে গেছে, ঘুরতে গেছে না কি করতে গেছে জানি না। কালকে আবার বলেছে যাবে, কালকে তো ষষ্ঠী, কালকে সুকান্ত আসবে। মা বললো মাছ, ইলিশ মাছ, তারপরে চিংড়ি মাছ আর খাসির মাংস আমি বলেছি জানবে, অল্প অল্প আনবে, কারণ মানে এই গরমে বেশি খেলেই পেট খারাপ হবে। আর আজকে আমরা যা খেয়েছি সারাদিন,
বাপরে বাপ, কচুরমুখী এক গামলা আমরা 3 জনে সাবার করে দিয়েছি, আমি দিদি আর এক বোন। ছোটো বোন বেশি খায়নি। সকালবেলাও ওই মা ডাটা দিয়ে কী কী রান্না করেছিল সেগুলো সব খেয়েছি, খেয়ে পেট বাস্ট পুরো আমাদের। আর রাত্রেবেলা আমি কিছু খাবো না, দিদিরাও কিছু খাবে না। এখানে নিয়ে এসছে বোম্বাই লিচু। মা যেগুলো নিয়ে এসছিল না সেগুলো মানে আজকে না, টাটকা পাড়া না, ওই জন্য এগুলো একটু মানে হালকা ব্রাউন কালার হয়ে গেছিলো। আর এগুলো দেখো পুরো লাল টকটক করছে। এগুলো নাকি ভালো না, বোন বলছে এগুলো কালার দেয়া, এগুলো খাওয়া নাকি ক্ষতি। তো যাই হোক, আমরা তাও খাই, সবাই খাই। আর এর মধ্যে সবজি রেখেছে মা, এর মধ্যে এই আমগুলো ঢেলে রেখে দিয়েছে। এখন আমি একটা আম খাবো আর লিচু খাবো। আর নিয়ে এসছে জিলাপি, এই যে এর মধ্যে জিলাপি, মেলা থেকে জিলাপি নিয়ে এসছে। তো মা ছোট জামাইয়ের জন্য রান্না করেছে, এই যে 2 পিস মাছ দিয়ে ঝাল করেছে। এর মধ্যে মশলা দিয়েছে কি জানো, আমি বেটে দিয়েছি, ধনে জিরে, এরকম কালো লাগছে কিন্তু কালো না, কালারটা কিন্তু দারুণ এসছে। কেমন কালো লাগছে, কালো লাগছে কেন জানি না। তো ধনে জিরে আদা লঙ্কা তেজপাতা না কি যেন বলে, পোস্ত, এগুলো দিয়ে মাছের একটা ঝাল করেছে কম তেল দিয়ে, কারণ ও তেল মশলা বেশি পছন্দ করে না। তো এই রান্না করেছে। আর এই যে পটল করেছিল, পটল পুর। আর এখানে আছে তোমার, এটা দিদি করেছে। আর আছে কচুর ফুল টক। আর এর মধ্যে আছে এর মধ্যে সেই স্পেশাল তরকারি যেটা আমরা সবাই পছন্দ করি, ছোট জামাইয়ের জন্য মা রান্না করেছে। বাবাই তাকাও। মেশো আর মাসির সঙ্গে, মিমির সঙ্গে। এটা কে বলতো, এটা কে বলো তো মিমি? আর এটা কে? আঙ্কেল? হায় রে, এটা কে? এটা মেশো, মেশো। আর এই দুটো খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস। আর এই যে বোন রাগ করেছে, টাকা এদিকে, টাকা এদিকে, টাকা করেছে কারণ তুমি কাল নাকি সব খাওয়া দাওয়া খেয়ে দাও না। আমি ওর খাবার খেয়ে নিয়েছি। আচ্ছা দেবো শোনা, রাগ করেছিস? এতদিন পরে এসেছিস তাও আমার সঙ্গে এরকম করছিস? হ্যাঁ, একটুখানি দে, 1 ঢোক দে, বেশি দিস না, এগুলো বেশি খাওয়া ভালো না। সুকান্ত কালকে আসুক, দেখে কি বলে। ওর খারাপ লাগাটা স্বাভাবিক, বুঝতে পারছি, কিন্তু তবুও কি করবো বলো। সুকান্ত বারবার করে ফোন করে, তারপরে আজকে গেছিল। এবার উনি যদি না দেয়, সুকান্ত বলছে আমি কি মারামারি করবো, ওই লোককে আমি কি মারবো? ইয়ামি সুকান্ত বলেছে যে ওরা চলে গেলেও কুরিয়ার করে পাঠিয়ে দেবে ক্যাসেট, তারপরে তোমার নষ্ট হবে মানে কি থেমে দেবে? পাগল নাকি প্যাকিং করা সেইভাবে? তুই পাগল? পাগল হয়ে গেছে, বোনের মাথা খারাপ হয়ে গেছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার ফিরে আসছি নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর নিজেদের খেয়াল রাখো। টাটা, বাই বাই, গুড নাইট।